বাংলা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার জ্যোতিষ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধানে অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, বহু বছর ধরে দেখছেন একই সময়। আমরা এই সময় দেখা হয় আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে সোমবার 3:40-এ, এবং তিনি সনাতন ও কেপি জ্যোতিষ বিশেষজ্ঞ, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, এবং অবশ্যই আপনারা তাকে চেনেন জানেন। বহু মানুষ তার সমস্যাগ্রস্ত মানুষ যারা, তারা কিন্তু পার্সোনালি যোগাযোগ করেন। আপনাদের জন্য রাত 9টা থেকে 10টা অবধি তো ফ্রিতে কথা বলার সুযোগ থাকে। অনুষ্ঠানে পেলেন ভালো, লাইভে আর না পেলে লাইভের পরেও আপনারা রাত 9টা থেকে 10টা তার পার্সোনাল নামের পাশে যে যোগাযোগ নাম্বারটা, ওই নাম্বারে কথা বলতে পারবেন, 9836015194। সোমবার করে বেহালায় থাকছেন চেম্বারে, মঙ্গলবার শোভাবাজার, বুধবার কালীঘাট, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান, এবং ব্যারাকপুরে নিয়মিত পাচ্ছেন। ব্যারাকপুরেও নিয়মিত, যার যেখানে সুবিধা দেখাচ্ছেন। আর মূলত দুপুরবেলা করেই তার চেম্বার টাইমিংটা থাকে, 3টে থেকে 6টা। অনলাইনেও বিচার প্রতিকারের ব্যবস্থা আছে। অনলাইনে বহু মানুষ যারা আসতে পারছে না, নর্থ বেঙ্গল থেকে, আসাম, ত্রিপুরা থেকে, এখন তো ফেসবুক ইউটিউবেও লাইভ হয়, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকে, সুতরাং সারা পৃথিবী দেখছেন আমাদের প্রোগ্রাম। শুধু ওয়েস্ট বেঙ্গল না, শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরে থেকেও অনেকে কিন্তু ফোনেই দেখতে পান প্রোগ্রাম। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। আবার অনুষ্ঠান হয়ে গেলে, লাইভ শেষ হয়ে গেলে কিন্তু প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থেকেও যায়, বারবার দেখতে পারবেন। আজকেও তিনি অনেক কথা বলবেন, আলোচনা করবেন। আর ফোনে যারা আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভে অংশগ্রহণ করুন। প্রতি সোমবারের মতো আজকেও তিনি উপস্থিত। 3:40 লাইভ অনুষ্ঠান তার, সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমার। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার সকল দর্শক বন্ধুকে ফোনের লাইভ প্রোগ্রামে আসার জন্য। আজকে আমি বৃশ্চিক রাশির সম্বন্ধে কিছু বলবো। আগের দিন মেয়ের বিষয় এই সমস্ত হয়ে গেছিল। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য বলছি, তারা কিন্তু এখন এই 15ই জুন পর্যন্ত কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট করবেন না। শেয়ারে বলুন বা কোনো ফিক্সড ডিপোজিট বলুন, এখন করতে যাবেন না। কারণ এখন বৃশ্চিকের অষ্টম হচ্ছে বৃহস্পতি। যখন 15ই জুন পার হয়ে যাবে, তারপরে নবমে বৃহস্পতি থাকবে রাশির, তখন আপনারা ইনভেস্টমেন্ট করবেন, ভালো রিটার্ন পাবেন। আর বিদ্যার্থীর জন্য বলছি, যারা এই মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য বলছি যে তারা কিন্তু ফল ভালো করবে, কিন্তু আশানুরূপ করবে না। তার কারণ কি, চতুর্থে তো রাহু আছে রাশির। কাজেই তারা, আমি বলবো আপনারা ওই নীল সরস্বতী কবচটা করে নিন পরীক্ষার আগে, মাধ্যমিক পরীক্ষা করে নিন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে। যদি না করেন তাহলে মোটামুটি হবে, কিন্তু আশানুরূপ ভালো ফল পাবেন না যাদের বৃশ্চিক রাশি। আর যারা ব্যবসা করছেন, যারা ব্যবসায় যাদের উন্নতি হচ্ছে না, তারা একটু ধৈর্য ধরুন। ঠিক 15 জনের পরে তাদের বৃহস্পতি যখন গোচরে আবার কর্কটে আসবে, তখন ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর একটু জলের জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। বাথরুমে যে জলের জায়গা, বা যেখানে যাবেন দেখবেন জল ফল না থাকে, পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইগুলো বৃশ্চিক রাশির কথা। এবার হচ্ছে ধনুরাশি। ধনুরাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের খুব শুভ। এইবারে যারা বিয়ের জন্য চেষ্টা করছেন বা যোগাযোগ করছেন, তারা খুব ভালো ফল পাবেন। এই বছরই তাদের বিয়ে হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আর আপনারা যারা নাকি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা আপনার চাকরির জন্য চেষ্টা করুন, এবং চেষ্টা করলে দেখবেন আপনারা ফল পেয়ে যাবেন, মানে আপনারা চাকরির সুযোগ পেয়ে যাবেন, সে সরকারি হোক আর বেসরকারি হোক। এবারে বলবো মকর রাশির কথা। মকর রাশির যারা জাতক জাতিকারা আছেন, তাদের কিন্তু এই বছর অর্থ কিন্তু জমবে না, মানে অর্থকরী খুব একটা সঞ্চয় হবে না। কেন, তার দ্বিতীয়ত রাহু আছে। রাহু আপনার খরচ করবে, প্রচণ্ড পয়সা করে খরচ করবে। যা আনবেন তার চেয়ে বেশি আপনার ব্যয় হয়ে যাবেন। কাজে হিসাব করে ব্যয় করবেন। এখন একটা কথা কি, ব্যয়টা তো আপনার রোধ করা যায় না, ব্যয় আপনার হবেই। আপনি যেভাবে আয় করুন, ব্যয় আপনার হবে। এবার সেই খরচটাকে কমানোর জন্য একটা রাস্তা বলে দিচ্ছি, যে আপনি করবেন কি, যে সেভিংস করতে হয়তো পাচ্ছেন না, কিন্তু খরচাটা কমাবেন। মানে ধরুন, যে খরচাটা ধরুন আপনার হয়তো, আপনার বাড়িতে কোনো গেস্ট হলো, আপনি হয়তো 100 টাকার মিষ্টি আনলেন, সেখানে আপনি না হলে 50 টাকার মিষ্টি আনলেন। এইভাবে মানে আপনাকে ব্যয়টাকে সংকোচন করতে হবে। তাহলে আপনি যে ব্যয় হবে বেশি, সেটা থেকে আপনি মানে খানিকটা রিলিফ পাবেন। এবার হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের কিন্তু এখন হট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কেননা
এখন যেহেতু কুম্ভীতে রাহু অবস্থান করছে, দেখবেন না আপনারা হট করে দেবেন, যদি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেটা হয়তো সঠিক হবে না, হয়তো ভালো নাও হতে পারে আপনার পক্ষে। আচ্ছা, আর যারা আপনার সঞ্চয় যারা করতে চান তাদের সঞ্চয় হবে। কুম্ভ রাশির আপনার মানে কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা, হ্যাঁ, তাদের তো আপনার দ্বিতীয়ত মানে শনি আছে মিনে, তাদের কিন্তু সঞ্চয় হবে, কারণ শনি কিন্তু অর্থটাকে ধরে রাখে, চেপে রাখে, খুব একটা আজেবাজে খরচ করতে দেয় না, তারা আপনাদের সঞ্চয় হবে যাদের কুম্ভ রাশি। আর এবার যাদের মীন রাশির বলছি, তাদের কিন্তু এখন 7.5 চলছে, শনির পূর্ণ মাত্রায় 7.5 চলছে। কাজেই 7.5 যদি আপনারা থেকে উদ্ধার পেতে চান, তাহলে একটা ওই 7.5 দোষ এইটা আপনারা কাটিয়ে নিতে পারলে আপনাদের ব্যয় কমবে, খরচ কমবে, ধার দেনা কমবে, এবং আপদ বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন, এবং আপনাদের মানসিক চঞ্চলতা থাকবে না, স্থির হবে। হট করে মানে যা কিছু করে ফেললাম এরকম ভুল ভ্রান্তি হবে না। কাজেই যাদের মীন রাশি জাতিকেরা আছে, আর যারা মীন রাশি জাতক জাতিকেরা, তাদের মানে পিতার দিকে একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, কারণ ওই শনির 7.5 চলাকালীন না বাবা মার একটু শরীর খারাপ হয়, স্বাস্থ্যহানি হয়, এই দিক দিকে আপনারা লক্ষ্য রাখবেন। একটা ফোন আছে, একটু দেখে নিই দিলীপবাবু, তারপর আবার হ্যাঁ, আসছি দেখে নিন। আলোচনায়। হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন বলুন। 10/1/2008 ও 10/1/2008 সকাল 11টা। সকাল 11টা। চাকরি ও পড়াশোনার কেমন খুবই ভালো। চাকরির দিকটা আর পড়াশোনার দিকটা জানতে চাইছে। আপনি বিয়ের দিকটা বলছিলেন না? হ্যাঁ বিয়ের দিকটা, না, বলছে চাকরি আর পড়াশোনা। চাকরির পড়াশোনা। 10/1/2008। আপনার বৃহস্পতিবারে জন্ম তো? হ্যাঁ, হ্যাঁ, আপনার হচ্ছে মীন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র। কথা হচ্ছে শুনুন, আপনি এখন কি পড়েন? 2008 সালে জন্ম, ক্লাস 12 পড়ি। হ্যাঁ, 12 আমি ক্লাস 12 পড়ি। ক্লাস 12 পড়েন। শুনুন, আপনি কি 12 পড়েন, পরীক্ষা কি দেবেন সামনে? হ্যাঁ, তাহলে শুনুন, আপনার কিন্তু বিদ্যাস্থানের চতুর্থে কিন্তু আপনার মঙ্গল আছে, আপনি মাঙ্গলিক, কাজে এই মাঙ্গলিক দোষটা কিন্তু আপনি কাটিয়ে নিন পরীক্ষা দেওয়ার আগে, তাহলে আপনি ভালো ফল পাবেন, নাহলে কিন্তু আপনি আশানুরূপ কিন্তু ফল কিন্তু পাবেন না। কাজেই বুঝলেন, আপনি এইটা করুন, আপনার কেরিয়ারটা ঠিক করুন, কেরিয়ারটা ঠিক করলেই আপনি দেখবেন চাকরির ভালো হবে। রাস্তাটা আপনার কিন্তু ভালো হয়ে যাবে। বাহ, কে আছেন এবার? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। লাইনটা বোধহয় ডিসকানেক্ট। হ্যালো, যারা করছেন ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন, প্রচুর ফোন আসছে। হ্যালো, হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি, বহরমপুরে। বহরমপুর। আচ্ছা, বহরমপুর থেকে তারাপীঠে পাবেন আপনারা দিলীপবাবুকে, আর অবশ্যই কিন্তু আসানসোল বর্ধমানেও পাবেন। আচ্ছা বলুন, কার জন্য? আমার ছেলে জন্ম তারিখ? 2005 তারিখ, 2005-এর কোন মাসের কোন তারিখ? এপ্রিলের 5 তারিখ। এপ্রিলের 5/4/2005। হ্যাঁ, হ্যাঁ, 2007? হ্যাঁ, 2000 সাল 5 তারিখ। 2000 সালের 5ই এপ্রিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে বলবেন, সময়টা বলুন, সময়। ওই 7:30 হবে, সকাল না সন্ধে? সন্ধ্যে 7:30। সন্ধে 7:30। জন্মস্থান কোথায়? কোথায় জন্ম হয়েছে? আজকে হয়েছে। বাড়িতেই। জায়গার কোথায়? জায়গাটা বহরমপুর। বহরমপুর। হ্যাঁ, যারা করছেন পরপর ট্রাই করুন, আমরা নিতে থাকবো ফোন। আর যোগাযোগ নাম্বারে রাত 9টা থেকে 10টা ফ্রিতে সবাই কথা বলতে পারবেন। যোগাযোগ বলে পার্সোনাল নাম্বারে রাত 9টা থেকে 10টা আজকে ফ্রিতে দিলীপবাবুর সাথে লাইভের মতো ফ্রিতে কথা বলতে পারবেন 9836015194-এ। আচ্ছা শুনুন এবার, কি জানবেন, কি জানবেন ছেলের ছেলের সম্বন্ধে? কি ব্যাপারে জানবেন? ও আমার ছেলে একটু মানে সামনে থেকে সেবা দেখো। আপনার ছেলে তুলা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগণ। কি জানবেন ছেলের সম্বন্ধে? ওর বিয়ে হচ্ছে না, বাড়িতে ঘরে সবসময় বসে থাকে আর ফোন করতে। শুনুন, আপনার ছেলে বিয়ে হচ্ছে না, তার কারণ আছে আপনার ছেলে তো মাঙ্গলিক। মাঙ্গলিক তুলা দোষ। লগ্ন সপ্তমী ওর মঙ্গল আছে,
এবং শুনুন ওই ভালো করে। শনিচন্দ্র বীর্যোগ আছে, শুনে নিন সবটা। কিছুতেই মন বসছে না, খালি ওই মোবাইল নিয়ে ঘাটতে, শুধু তাই না, মানে একটা জায়গায় কাজ করতে করতে উঠে গিয়ে অন্য জায়গায় যায়। কাজে আপনার কিন্তু ছেলের কিন্তু মাঙ্গলিক দোষটা ইমিডিয়েট কিন্তু খণ্ডন করা। ঠিক, বহরমপুর নাহলে থেকে কিন্তু ফোন বিয়ে করে হবে না, নেবেন, হ্যাঁ। যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন 9836015194 তারাপীঠের হোম যজ্ঞ পূজা পাঠ কিভাবে হয় প্রতি অমাবস্যায় সব দেখাচ্ছি লাইভ প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে? আমি রূপনারায়ণপুর, বর্ধমান রূপনারায়ণপুর। বর্ধমান থেকে। আচ্ছা, কার জন্য? আমার সম্পর্কে স্যার, বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 21/10/1964, 21/10/64, সময় রাত্রি 11:30 হাওড়া। রাত 11:30, মানে 61 বছর এখন। হাওড়া জন্ম। হাওড়া, হ্যাঁ। পার্সোনাল যোগাযোগ নাম্বারটাও লিখুন, রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলতে পারবেন। আচ্ছা শুনে নিন, আপনার ব্যাপারে বলে দেবেন দিলীপ বাবু। যারা ফোন করছেন করুন, আরো 5 মিনিট আছি, ফোন নিতে পারবো। আপনারা ট্রাই করুন, একজনের পর একজনকে ট্রাই করুন, পেয়ে যাবেন। বলুন, আপনার তো 64 বছর প্রায় বয়স, কি জানবেন? প্রশ্নটা বলুন। একটা সংক্রান্ত ব্যাপার। ব্যবসা? হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা একদম খারাপ চলছে, একদম খারাপ চলছে, ডামাডোল চলছে। ডামাডোল চলছে। আচ্ছা আচ্ছা, আপনার জন্মবার বুধবার ছিল তো? বুধবার ছিল। আপনার যে কর্কট লগ্ন মেষ রাশি, শুনুন, ডামাডোল তো চলবেই। আপনার এখন রাশির উপর পুরো শনির সাথে চলছে, এই 7.5 চলছে, প্লাস আপনি হচ্ছে মাঙ্গলিক, আপনার হচ্ছে কর্কট লগ্নে মঙ্গল। কাজে আপনার এই শনির 7.5টা এবং মাঙ্গলিকটা ইমিডিয়েট আপনি খণ্ডন করুন। আপনি বিয়ে করে নিশ্চয়ই বিয়েটা করেছেন তো? বিয়েটা করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। হ্যাঁ, আপনার পারিবারিক খুব একটা মানে পারিবারিক জীবন খুব একটা মানে ভালো না, ডিস্টার্ব। ঠিকই তো? হ্যাঁ, আর সব ঠিক, দেখুন আর মিলে যায় আপনার গণনা। কিন্তু আপনার ব্যবসায় উন্নতি এখন হবে না, আপনার ওই পূর্ণ মাত্রায় 7.5 চলছে, আপনি এটা ইমিডিয়েটলি খণ্ডন করেন। কোন 7.5 জন্য খারাপ যাচ্ছে এখন, 7.5 জন্য জন্য খারাপ যাচ্ছে? বেটার টাইম কবে আসবে? একটু বেটার টাইম। একটু বেটার। বেটে আসবে না, আপনার ওই দোষ না কাটালে আপনার আসবে না। কারণ এখন আপনার 26 সাল পর্যন্ত রাহু ধরা চলবে, 26 সাল পর্যন্ত। 2026। হ্যাঁ, আমার রাহু ধরা চলবে, এখন ভালো সময় আসবে না। এই সময়টা ভালো যাবে না আর কি। আচ্ছা, নেক্সট কি আছেন? হ্যাঁ, দেখে নিন, যারা ফোন করছেন ট্রাই করুন। প্রচুর মানুষ ফোনে ট্রাই করছেন। লাইভে আছেন প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন ও কেপি জ্যোতিষ তিনি। 9836015194 আপনারা ফোন করতে পারবেন। আজকে রাত 9টা থেকে 10টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর লাইভের মতোই জেনে নিতে পারবেন। বেহালা চেম্বার আছে, ব্যারাকপুর চেম্বার আছে নিয়মিত, মঙ্গলবার করে শোভাবাজার 3টে থেকে 6টা, কালীঘাটে বুধবার, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান। আর ম্যাক্সিমাম লোক অনলাইনে বিচার করাচ্ছেন, ম্যাক্সিমাম লোক কিন্তু অনলাইনে বিচার প্রতিকার ব্যবস্থা আছে, সেই জন্য ফোনেই কথা বলে নিচ্ছেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? আমি রানীপুর থেকে শুক্লা দত্ত বলছি। আমি মেয়ের সম্বন্ধে জানবো। রানীকুঠি থেকে মেয়ের জন্য, একটু জোরে। জন্ম তারিখ? জন্ম তারিখ 1 মার্চ 1993। 1 মার্চ 93। হ্যাঁ, সময় বলুন। আমার সকাল 10:28 কলকাতা। 9টা 28 সকালবেলা কলকাতায়। 10টা 28 10টা 28, আচ্ছা। কলকাতা। আচ্ছা, কলকাতা, মেয়ে। আপনার মেয়ে তো হ্যাঁ, 93 জন্ম না? আপনার মেয়ের এখন 32 বছর বয়স, সোমবারে জন্ম হয়েছিল, বৃষ লগ্ন এবং বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। বলুন কি জানবেন? মেয়ের কেরিয়ারটা। আচ্ছা, আপনার বৃষ লগ্ন বৃষ রাশি, নয় কেরিয়ারটা মানে কেরিয়ার বলতে কি মানে চাকরি বাকরির? হ্যাঁ হ্যাঁ, করে কিছু না, বসে আছে এখন। চাকরি করছে। আরো বেটার কিছু হবে কিনা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হবে। ভালো হবে। শুনুন, আপনার মেয়ের বেটার চাকরি হবে, যোগ আছে। হ্যাঁ, আপনার কিন্তু ওই মেয়ের এখন কিন্তু পুরো রাহু ধরা চলছে এই 26 সাল পর্যন্ত। হ্যাঁ, কাজে আপনি একটু ওই রাহুর প্রতিকারটা করে নিন। ওর পরে কিন্তু দেখবেন ভালো চাকরির যোগ আছে, ওর সরকারি চাকরি কিন্তু যোগ আছে। আপনি রাহুর প্রতিকারটা করে নিন, দেখবেন আপনার সরকারি চাকরি হয়ে যাবে। রাহুর একটু প্রতিকার করে নেবেন। হ্যাঁ, রাহুর রাহুর প্রতিকার না, রাহুর প্রতিকার, গ্রহণ দোষ না। রাহুর প্রতিকারটা করান। আপনি যোগাযোগ নাম্বারে রাত 9টায় ফ্রিতে কথা বলে নেবেন, ফ্রিতে বিনামূল্যে একবার যোগাযোগ নাম্বারে রাত 9টায় ফোন করে নেবেন 9836015194
9836015194 এই নাম্বারটা লিখে নিন। আজকে তো সময় শেষ দিকে চলে এসেছি, আর কথা বলতে পারবো না। আপনারা যোগাযোগ নাম্বারে রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলবেন, 9836015194। আর যারা আসবেন তারা অবশ্যই কিন্তু বুকিং করে আসবেন। ঠিক, সব চেম্বারে বা অনলাইনে আপনারা দেখিয়ে নিতে পারবেন, ফোনেই সব হয়ে যাবে। ভালো থাকবেন দিলীপবাবু, ধন্যবাদ। শেষ করলাম, আগামী সোমবার আবার দেখা হবে লাইভে। নমস্কার। নমস্কার। সোনার বাংলা।